হচ্ছে আমরা গুগল অ্যানালিটিকের বিভিন্ন কিছু দেখব। একরকম মনে করতে গুগল অ্যানালিটিকটা অডিট করার মতো, এখানে রিপোর্টিং টিপেন, তার মানে এই গুগল অ্যানালিটিকটা একটা বিশাল পার্ট। বাট আমরা আজকে বেসিক জেনারেল কিছু বিষয় শিখবো যেটা না জানলেই নয়, ঠিক আছে? সেই বিষয়টা আমরা কভার করব। আমি আমার একটা অ্যাকাউন্টের নতুন একটা অ্যাকাউন্টের গুগল অ্যানালিটিকে যাচ্ছি। লোড হোক। খুব সুন্দরভাবে কিছু বিষয় বোঝাবো, একটু বুঝেন। এটা হচ্ছে হোম, দেখেন হোম। এই জায়গায় হচ্ছে যে ডাটাগুলো আসে সেটা অ্যাজ ইউজুয়াল ডাটা কিছু এখানে আসেন, ঠিক আছে? তারপর আমরা কি এই যে তিনটা ডট এর ভিতরে যদি ঢুকি রিপোর্ট, এখান থেকে আমরা রিপোর্ট দেখতে পারবো, আরো ডিপলি আরো অনেক কিছু রিপোর্ট দেখতে পারবো। এক্সপ্লোর এর ভিতরে বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এর যখন আমরা গুগল অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজ করব সেখান থেকে আমরা অনেক ডাটা অনেক কিছু আমরা দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আমরা হোমটা নিয়ে আগে কভার করি। দেখেন এই জায়গায় আপনার টাইম লাস্ট 28 দিন, আপনি চাইলে এই জায়গায় ক্লিক করে দেখেন আজকের ডাটা দেখতে চান, গতকালকের, এই সপ্তাহ, হ্যাঁ লাস্ট উইকে দেখতে চান, 7 দিনের দেখতে চান, 14 দিন দেখতে চান, 90 দিন, 30 দিন, 60 দিন, 12 মাস আপনার, অথবা ডেট টু ডেট বা টাইম টু টাইম আপনি চান আজকে 17 তারিখ, 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনি যেভাবে ডাটা দেখতে চান সেভাবে এখানে কাউন্ট করতে পারবেন। প্রথম বিষয়, ঠিক আছে? আচ্ছা, 28 দিন আছে, থাকুক। তার মানে ডেট আপনার ইচ্ছা মতো, আপনি যদি চান যে 3 দিনের একটা ডাটা দেখবো, যে আমি চাই আজকে তো 17 তারিখ, তাহলে 15, 16, 17 এই 3 দিনের ডাটা দেখবো, আপনি এভাবে এটা কাভার করে দেখতে পাবেন। 1 নম্বর বিষয় এখানে আসে অ্যাক্টিভ ইউজার। কেউ একজন আসছে মনে হয়, জি, অ্যাক্টিভ ইউজার, ঠিক আছে? তার মানে হচ্ছে যে কয়জন ইউজার, এটা যেহেতু নতুন কানেক্ট করছে আপনাদের দেখানোর জন্য, অল্প কয়েকদিন হয়েছে মাত্র, তাই ডাটা পর্যাপ্ত যে আসবে তাও না। অ্যাক্টিভ ইউজার মানে যারা এখানে ঢুকছিল। নিউ ইউজার আসলে যেহেতু নতুন সাইট না, নতুন ইউজারই আপনি অ্যাক্টিভ ইউজার। যখন ডাটা অনেক বেশি আসবে, অনেক পুরাতন বা অনেক ডাটা নিব আমি, বা অনেক টাইম ডিউরেশন দেব, তখন ওই প্রিভিয়াস মানে ওইটার রেজাল্ট আর নিউ ইউজার এগুলো চেঞ্জ হয়ে যায়। ইভেন্ট কাউন্ট, আচ্ছা যাক, ভিউয়ার, মেন হচ্ছে ভিউয়ার 214 জন ভিউ হয়েছে, মানে আমার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে? এই জায়গায় গ্রাফ আকারে শো করছে, দেখেন এই গ্রাফটা। এখানে যদি আমি মাউসটা নিই, সোমবার 6 জানুয়ারি থেকে 9 জানুয়ারি, 6 জানুয়ারি থেকে 11 ডিসেম্বর, তার আগ পর্যন্ত সবচেয়ে বেশি ভিউ হয়েছে। দেখছেন এই যে এখানে যদি মাউস নেই, এখানে মাউস নেই, দেখেন সবচেয়ে বেশি ভিউ হয়েছে 40টা। এরকম ভাবে বিভিন্ন গ্রাফ শো করে জাস্ট। আচ্ছা, এখন আমরা যদি নিচের দিকে আসি, এগুলো আমরা পরে কথা বলবো, মেন বিষয়গুলো শিখি। এই যে বলছে অ্যাক্টিভ ইউজারের মধ্যে কোন কোন কান্ট্রি থেকে এখানে আসছে, বুঝেন এটাকে কান্ট্রি। এখন এই জায়গায় কয়েকটা আমার শো করতেছি, বাট আমি যদি ভিউতে যাই, ঠিক আছে, তাহলে আমি প্রপারলি আরো যেগুলো আছে সেগুলো আমি দেখতে পাবো। আমি ক্লিক করলাম, এগুলার হিসাব পরে, এগুলা নিয়ে মাথা খারাপ এখন করার দরকার নাই। আমি যেটা দেখতে যাচ্ছি সেটা আগে জেনারেল বুঝি। এই জায়গায় এটা গ্রাফ হিসাবে বোঝাচ্ছে, এবং এই যে গ্রাফের বিভিন্ন যে রেখা এই জায়গায় করা আছে, যে এই যে ডট ডট, এটা কি টোটাল দেখাচ্ছে। তারপরে বাংলাদেশ থেকে তার হচ্ছে ব্লু কালার, তারপরে ইউনাইটেড স্টেট থেকে আর একটু ব্লু কালারের থেকে হালকা, এটা আবার দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে একটু ডিপ, চায়না থেকে আর এক কালার, মানে এখানে বিভিন্ন কান্ট্রির কালার ওয়াইজ, ঠিক আছে? এখন নিচে ডাটায় আসি, দেখেন
এখানে এই যে নট সেট, এখানেও কিন্তু কিছু ডাটা আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে উপর থেকে বুঝি 86 জন টোটাল পার্সেন্টেজ। এটা কি দেখেন, ইউজার আর নিউ ইউজার, যেটা আমি আগে দেখাই আসলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে যে বিভিন্ন বিষয় আছে, এঙ্গেজ, যারা যারা এখানে এঙ্গেজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রেট হিসাবে, মানে এই ডাটাটাই এটা পার্সেন্টেজ হিসাবে এখানে শো করছে, ঠিক আছে, পার্সেন্টেজ হিসাবে শো করছে। আচ্ছা, এখানে পার অ্যাক্টিভ ইউজার সে কত টাইম এখানে স্পেন্ড করছে, ঠিক আছে, মানে সরি, এটা হচ্ছে টাইমে কত টাইম স্পেন্ড হয়েছে, মানে সে কত টাইম এখানে ছিল, টাইম ডিউরেশন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এটা কি অনেক জায়গার থেকে যখন মানুষজন আসে দেখা যায় যে তার ডিভাইসটা ওই লোকেশন অন করা থাকে না, ঠিক আছে, বাট করা থাকে না, তখন এরকম ভাবে শো হইতে পারে, অস্বাভাবিক কিছু না। এখন মেন যেগুলো আসে দেখেন, বাংলাদেশ থেকে এখানে 28 জন দেখছে, এই যে আমার ওয়েবসাইট, যেটা এই যে আমার ওয়েবসাইটে, ঠিক আছে। তার মানে হচ্ছে বাইরের ওয়েবসাইটে কে কোথায় ঢুকছে আমরা ডিটেলস বুঝবো, দেখব। বাংলাদেশ থেকে আসছে 28 জন, শুধু এটা প্রাথমিক বুঝেন, এটা পার্সেন্টেজ পরে দেখতেছি আমরা। বাংলাদেশ থেকে 28 জন, ইউনাইটেড স্টেট থেকে 12 জন, অস্ট্রেলিয়া থেকে 4 জন, চায়না থেকে 4 জন, নিউজিল্যান্ড থেকে 1 জন, সৌদি আরব থেকে 1 জন, এ পর্যন্ত ডাটা আসছে। আচ্ছা, ঘটনা হচ্ছে এখন এই যে আমি তো বাংলাদেশে আমার ওয়েবসাইট এই কান্ট্রি থেকে কেন আসতেছে, আমি কোর্স করালে তো বাংলাদেশে করাই, বাট আমার যে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো লিখছে এবং আমার যে সার্ভিস, আমি তো ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেব, ঠিক আছে। এই যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের, তারপরে সার্চ ইঞ্জিন মানে এসইও, গুগল অ্যাড, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব এসইও, সব প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যামাজন বুক প্রমোশন, রিভিউ, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই বিষয়গুলা ভিতরে আমি যদি স্বাভাবিকভাবে একটা পেজের ভিতর ঢুকি, দেখেন এই জায়গায় যে কন্টেন্ট লিখছে, এগুলো এসইও ফ্রেন্ডলি ভাবে কন্টেন্ট লেখা, এগুলো কাজ আরো হবে, ইমেজ টিমেজ সহ এসইও ফ্রেন্ডলি ভাবে সব খাওয়া। এই যে কন্টেন্ট লিখছি আমি, এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট করছে, সেই কিওয়ার্ড গুলা ওই দেশে আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে। তো একটা টাইমে এই ওয়েবসাইটের যে কাজ আসবে, তাই তো 2-4-500 মানুষও করে কুলাইতে পারবে না, যদি আমরা ওই লেভেলে যাইতে পারি, বুঝেন। এখন এই যে ইউনাইটেড স্টেট থেকে 12 জন, তার মানে এখানে কান্ট্রি ওয়াইজ প্রথমে একটা ডাটা আমরা পাচ্ছি কোন জায়গায় থেকে মানুষ আসতেছে। তার ভিতরে দেখেন পার্সেন্টেজ যদি হিসাব করি, 100%-এর ভিতরে 71% হচ্ছে বাংলাদেশ থেকে আসতেছে, ঠিক আছে। এবং এভারেজ তারা আমার ওয়েবসাইটে 2 মিনিট 33 সেকেন্ড করে স্টে করতেছে, মানে আমার ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে বিভিন্ন কিছু ক্লিক করলো, দেখলো, এটা যদিও বা এটা আরো আস্তে আস্তে বাড়বে সবকিছুই। তার মানে এটা বুঝলাম আমরা কান্ট্রির একটা রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ব্যাকে যাই। এবার আসি আমরা নিচের দিকে, দেখেন এখন বলতেছে যে এই জায়গায় পেজ টাইটেল, তার মানে কোন কোন পেজে মানুষ ঢুকছে, কোন কোন পেজে, তার মানে এটা কোন কান্ট্রি থেকে আসছে। আর ওয়েবসাইটে যে বিভিন্ন আমার পেজ আছে না, এই যে বিভিন্ন পেজ ভিতরে কোথায় 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 মানুষ ঢুকছে তার রেজাল্ট। যে আপনার হচ্ছে এই যে মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সির যে পেজটা, মূল যে পেজ আমার যে এইটা যে মূল পেজ, এই যে মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট, এটা হচ্ছে মূল পেজ। তারপর হচ্ছে সার্ভিস পেজ, পেইড কোর্সের পেজ, ডিজিটাল মার্কেটিং, এগুলা। তাহলে আমরা একটু ক্লিক করে দেখি বাইরের ওয়েবসাইটে যতগুলা পেজ থাকে, প্রত্যেকটা পেজের উপরে আপনার রিপোর্ট, কোন পেজে কতজন আসছে, কে কে দেখছে না দেখছে, ডিটেলস রিপোর্ট আমরা পাবো। আচ্ছা, আসি এবার। এখানেও সেম প্রসিডিউরে ভিউ, অ্যাক্টিভ ইউজার, দেখেন ভিউ মানে কি, শুধু ঢুকছে কিন্তু বেশিক্ষণ থাকে নাই, ভিউ শুধু ভিউ করছে। আর অ্যাক্টিভ ইউজার এটা কি বোঝাচ্ছে, তারা এখানে ঢুকছে, বিভিন্ন কিছু দেখছে, বুঝছে, ঠিক আছে, বিভিন্ন লিঙ্কে ক্লিক করছে, তার একটা পার্সেন্টেজ, এবং তারা কত সময়
সময় ধরে এখানে স্পেন্ড করছে, ঠিক আছে, এগুলা একইভাবে রিপোর্টটা। এখন আসি মাহমুদ ফ্রিল্যান্স এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট, মূল যে আমার এই পেজটাতে, এই পেজটা ভিজিট করছে কয়জন, 137 জন ভিউ করছে এবং 82 জনের ভিতরে একটু ঘুরছে, দেখছে পেরেছে। এই 82 জন এখানে এই ওয়েবসাইটে বিভিন্ন কিছু একটু দেখছে, এই পেজটা ভালো করে দেখছে হয়তো বা। তারপরে কি সার্ভিস, মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি যে সার্ভিস পেজ, আমার এই যে সার্ভিস পেজ, এই সার্ভিস পেজে ক্লিক করলে ওই পেজটাতে ঢুকে, সাপোজ এই যে সার্ভিস পেজে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে এই যে এখানে আসছে বিভিন্ন সার্ভিসের সম্বন্ধে, কি কি, যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস, এসইও সার্ভিস, গুগল অ্যাডস সার্ভিস, এগুলো সব দেখছে মানুষ, ঠিক আছে, দেখছে। আচ্ছা, তারপরে কি পেইড কোর্স, পেইড কোর্স, আমার পেইড কোর্সের পেজ কোনটা, বাইরের প্রত্যেকটা পেজের এরকমভাবে বুঝতে হয়। এই যে এখানে কোর্সের মধ্যে এই যে পেইড কোর্স, এই জায়গায় কেউ ক্লিক করছে, এই পেজেটাই আসছে, এই পেজে এসে এগুলো পড়ছে, বিভিন্ন কিছু হয়তো পড়ছে, দেখছে কি কি কোর্স আছে আমার পেইড কোর্সের ভিতরে, কি কি আছে, ঠিক আছে, এগুলো সব দেখছে। এরকম কয়জন পেইড কোর্সের ভিতরে 7 জন ভিউ করছে, তার ভিতরে 6 জনাই এখানে দেখছে। এটা ভালো, কেন ভালো দেখেন, পেইড কোর্সের ভিতরে 7 জন মানুষের ভিতরে 6 জন মানুষই বিস্তারিত দেখছে, ভিউ 7 জন, তার ভিতরে 6 জনে বিস্তারিত দেখছে। আর এখানে কি এই পেজটাতে আসছে 22 জন আসছে, 5 জন দেখছে, কারণ আমার এগুলা এখনো কভার হয়নি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিজিটাল মার্কেটিং স্পেশাল কোর্স, বুঝেন, যে কোর্সটা আমি এখন লঞ্চ করেছি, ডিজিটাল মার্কেটিং স্পেশাল কোর্স, এর ভিতরে এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশাল কোর্স, এই পেজটাতে যে ক্লিক করছে, বুঝেন, এই ক্লিক করে এই জায়গায় আমার কোর্সের বিস্তারিত দেখছে কয়জন ব্যক্তি। ডিজিটাল মার্কেটিং স্পেশাল কোর্স এটা 6 জন দেখার ভিতরে 5 জনাই কিছুক্ষণ ছিল। আচ্ছা, তারপরে এসইও এজেন্সি সিম্পলি দ্য বেস্ট অর্গানিক বিজনেস, এই পেজটাতে আসছে 6 জন ভিউ করছে, 3 জন ওখানে স্টে করছে, ঠিক আছে। এরকম ভাবে ইউনিক টিমের পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের পেজ, ফ্রি কোর্সের এখানে, তারপরে গুগল অ্যাড ম্যানেজমেন্ট এজেন্সি, ক্লায়েন্ট হান্টিং, এগুলার এখানে মানুষজন আসছে এবং দেখছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ব্যাকে, তার মানে এটা কি ওয়েবসাইটের কোন কোন পেজে আসছে দেখছে। আমি ব্যাকে গেলাম, এখন আমরা দেখব হচ্ছে এইটা মানে হচ্ছে কোন কোন সাইট থেকে আপনার ট্রাফিকটা আসছে। সে কি আমার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আসছে, নাকি পেইড কোনো সার্চ, মানে আমি হয়তো অ্যাড চালাইছি, পেইড অ্যাড চালাইছি, সেখান থেকে কেউ আসছে, তা আমি তো অ্যাড চালাইনি, তাই এখানে 0। আচ্ছা, রেফারেল, হয়তো কোনো জায়গায় কোনো লিঙ্ক আমি দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আসছে, বুঝছেন। এখন আমি মনে করেন যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিলাম যে ভাই এই যে আমার এজেন্সির লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে আসছে। আচ্ছা, অর্গানিক সোশ্যাল মানে কি, সোশ্যাল মিডিয়ার থেকে আসছে। অর্গানিক ভিডিও, আমার ইউটিউবে ভিডিওর মধ্যে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আসছে। তাহলে আমরা এটা একটু দেখি, এখানে কিন্তু 7 দিনের রেজাল্ট, এটা কিন্তু 7 দিনের রেজাল্ট শো করতেছে, মানে আমি কিন্তু টাইমটা চেঞ্জ করিনি। আচ্ছা আচ্ছা, এটা একটু বুঝাই দিই, না হলে আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন। ব্যাকে যাই, 7 দিনের কথা বললাম তো, এটা একটু দেখাই দিই। এই জায়গায় দেখেন 7 দিনের ডাটা না, আপনি কি এখানে ক্লিক করলে আপনি কি ডাটা চান সেভাবে আপনাকে ডাটা দিবে, বুঝতে পারছেন। এখন আমি চাই যেটা আমি 28 দিনের ডাটা দেখব, বুঝুন, এখানে 28 দিনের ডাটা আসছে। এখন আমি ভিউ ট্রাফিকে যাই, আচ্ছা একই প্যাটার্নে গ্রাফ ট্রাফে সব সিস্টেমে একই। আচ্ছা, এবার আসি টোটাল আমার এখানে, টোটাল আমার কতজন আসছে, 108 জন। এভারেজ পার্সেন্টেজ হচ্ছে 36%, ঠিক আছে।
তারপরে তো এঙ্গেজমেন্ট 39 জন ভিতরে ঢুকছে, বসছে, দেখছে একটু ভালো করে। ঠিক আছে, এখন দেখেন ডাইরেক্ট আসছে, 47 জন ভিউ হয়েছে, তার ভিতরে 22 জন দেখছে। পেইড সার্চ 0, কারণ পেইড সার্চের এখানে আমার এখনো হয়নি। ঠিক আছে, রেফারেল, জি স্যার বুঝতে পেরেছি। রেফারেল আমি অনেক সময় অনেককে লিংক দেই, ভাই এটা আমার আমাকে চাই। বুঝতে পেরেছি অন্তর ভাই। ও নয় যাচ্ছে না, আমি আমার ক্লায়েন্টকে এসএমএস দিচ্ছি তো, সরি। আপনি মাইকটা মিউট করেন। হ্যাঁ, সরি। আচ্ছা, তারপরে রেফারেল। আচ্ছা, তারপর হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়ার থেকে 44%, মানে সোশ্যাল মিডিয়ার আমি ফেসবুকে পোস্ট করে ওই জায়গায় লিঙ্ক দেই, সেখান থেকে। অর্গানিক ভিডিও, আমার ইউটিউবে ভিডিও দেই, সেই ভিডিওর ওখানে আমার ওয়েবসাইটে লিঙ্ক থাকে, সেখান থেকে মানুষ ক্লিক করে দেখে। অর্গানিক সার্চ, অর্গানিক সার্চ বলতে কি, অর্গানিক সার্চ একটা সময় অনেক বাড়বে আমার। ওই যে মাহমুদ ফ্রিল্যান্সার লিখে কেউ সার্চ করছে, আমার ওয়েবসাইটটা পাইছে গুগলে, তখন সেখান থেকে ঢুকছে। ঠিক আছে, এটা ব্যাকে যায়। এখন এটা হচ্ছে আমাদের একটা বেসিক বিষয়, আমরা একটা ডাটা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি যে রিপোর্টে যাই, এই রিপোর্টের ওখানেও সেম প্যাটার্নে আপনাকে ডাটা শো করবে, কিন্তু এখানেও একটু ইউনিক ভাবে দিবে। দেখেন, ওই জিনিসটাই আমি রিপোর্টের ভিতরে ডিটেলস বুঝতে পারবেন আরো। এখানে গ্রাফ আকারে দিয়েছে, ডাইরেক্ট আসছে বেশি মানুষ, পেইড সার্চ থেকে, অর্গানিক সোশ্যাল, ওই বিষয়গুলো এখানে আবার গ্রাফ আকারে দিছে। এই বিষয়টা এখানে আবার কান্ট্রির গ্রাফ আকারে দিছে, বুঝছেন? এই যেরকম দেখেন, এই যে ইউনাইটেড স্টেট থেকে, ইউনাইটেড স্টেটের আমেরিকা, চায়না থেকে, অস্ট্রেলিয়া থেকে, বুঝছেন বিষয়টা? এই জিনিসটা যেটা আমরা দেখে আসলাম, সেটা এই যে এই জায়গায় যদি আমি কাভার করি, এখানে কিন্তু 28 দিন। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, দেখেন ওই প্রথমে যেটা এই হোম থেকে বুঝালাম, ওইটা বুঝলে সব বুঝবেন। এই যে দেখেন, ওই ডাটাটাই এখানে আবার শো করছে, সেম প্যাটার্নে। আচ্ছা, একটু ব্যাকে যাই। এই জিনিসটা কোন কোন পেজে আমার আসছে সেটা আপনি একইভাবে দেখতে পাবেন। ঠিক আছে, এই জিনিসগুলা মানে এই প্যাটার্নটা আমরা আগেই বুঝেছি, জাস্ট এখানে আবার দিয়েছে। এই বিষয়টা গ্রাফ আকারে দিয়েছে, এখানে আমরা আগেই বুঝে আসছি। এখানে কান্ট্রি ওয়াইজ দিয়েছে, সেটা আবার এখানে ম্যাপ আকারে দেখাচ্ছে, একটু আপডেট হিসাবে। আচ্ছা, এখন এই জায়গায় ডে হিসাবে দেখেন, একদিন, 7 দিনে প্রথম একদিন হিসাবে 7 দিনে আছে 26, 30 দিনে আছে 86। এখানে ওই টাইমের ডিউরেশন হিসাবে একটা গ্রাফ দিছে। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটাই আমাদের ওই সেম বিষয়টা, যে আমাদের কোন পেজে কতজন আইছে এখানে শো করছে। তার মানে ওখানকার কিছু ডাটা, মেন ডাটাটা এটা ছিল, এটা আমরা ওখানেও দেখেছি। আচ্ছা, এটা ওখানেও দেখেছি, যে হোমের মধ্যে দেখেছি আমরা, এটাও হোমের মধ্যে দেখেছি, এটা হোমের মধ্যে দেখেছি। জাস্ট এখানে গ্রাফ আকারে একটা বিষয় দিছে, এখানে ম্যাপ আকারে দিছে, এখানে আর একটা কাউন্টেবল হিসাবে দিছে। ঠিক আছে, এখন এই নিচে এই বিষয়টা এখানে আবার নতুন ভাবে কভার করছে। এটা পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, এই হিসাবে আবার এখানে একটা ডাটা দিয়েছি। পেজ ভিউ করেছে 214 জন, এঙ্গেজমেন্ট হিসাবে 126 জন। ঠিক আছে, এগুলা ফার্স্ট ভিজিট করেছে 86 জন, সার্ভিস পেজে মানে সার্ভিসের বিষয়ে 67 জন, অল লিঙ্কে ক্লিক করেছে 40 জন। ঠিক আছে, এইটা এখানে
আর একটা প্যাটার্নের ডাটা এখানে দিয়েছে। আমরা একটু ভিতরে ঢুকি। দেখেন পেজ ভিউ 214 জন এবং ইউজার 86 জন। ঠিক আছে, এটার একটা রেশিও হিসাবে দিয়েছে, অ্যাক্টিভ ইউজারের রেশিও। আচ্ছা, যখন এই যে ডলারের বিষয়টা এখানে কেন দেখাচ্ছে, আমার এই ওয়েবসাইট থেকে যখন বিভিন্ন ভিজিটর ঢুকবে, আমার যদি এখানে কন্টেন্ট থাকে, কন্টেন্ট বলতে ভিডিও এটা সেটা বিভিন্ন কিছু, বা কন্টেন্ট পড়লো, মানুষ এখানে সময় কাটালো, তখন আমি যদি চাই ইউটিউবের মধ্যে অ্যাডসেন্স থেকে গুগল থেকে কামাই করতে পারবো। তখন এখানে টোটাল যে কোথায় মানুষ ভিজিট করতেছে, তার রেশিও কেমন, কোনটা থেকে কত ডলার, যেরকম ইউটিউবে প্রত্যেকটা ভিডিও থেকে কত ডলার কামাই হয় দেখা যায়, এখানেও সবকিছু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট ভিজিটর কতজন, সার্ভিসের বিষয়ে কতজন, লিঙ্কে ক্লিক করেছে কতজন, ঠিক আছে, এই যে ক্লিক কোথায় কি, সমস্ত কিছু এখানে আর একটু ডিপলি আপনি বুঝতে পারবেন। একটু ব্যাকে চাই। আচ্ছা, এখানে আরো কিছু ডাটা আসবে, ইভেন্ট এটাতে আমরা এখনো কভার করিনি, ওই ডাটা আসেনি। এখানে আরো কিছু ডাটা পাবেন, আরো সময় গেলে আরো অনেক কিছু সেটআপ মেটআপের পরিবেশ পরিস্থিতি, এগুলো ডাটা আসবে। এটা হচ্ছে বেসিক আমি কিছু বিষয় এখানে কভার করলাম। আপনি ইচ্ছা করলে এই জায়গার থেকেও ডেট আপনি ইচ্ছা মতো বসা, এখান থেকে বুঝেন, এখান থেকেও আপনি বসাইতে পারেন, এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ সেটা বসাও আপনি কভার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন আচ্ছা, এগুলি এখনো ডাটা আসেনি ওইভাবে, এটা আরো ডাটা আসলে তখন এগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। এখন আমি আর একটা বিষয় দেখা দেব, বায়ার মেসেজে রিপ্লাই কি দিয়েছে, লিঙ্ক দিয়েছে। আচ্ছা, যাই হোক, এত সময় লাগে কেন? আচ্ছা, আমরা এটার বিষয়ে কভার করছি। একটা বিষয়, এই যে এক্সপ্লোরার, এই বিষয়টা রিপোর্টিং তো দেখলাম, হোম দেখলাম, রিপোর্টিং, এক্সপ্লোরার, এটা অ্যাডভার্টাইজিং যখন করবেন তখন ওখানে ডাটা অটোমেটিকলি পাবেন। এই জায়গায় হচ্ছে প্লাস বাটনে ক্লিক করলে এখানে একটা বিষয় শুধু জেনে রাখেন এখন আপাতত, এখানে হচ্ছে আপনার এই যে ডাইমেনশন, ম্যাট্রিক্স, এখানে কিছু বিষয় আছে যেটা এখন শুধু জেনারেলটা বুঝে রাখেন। বায়ার সাথে যখন কাজ করবেন, লিঙ্কে ক্লিক করলে এটা আসে কেন, কন্টিনিউ। আচ্ছা, যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে বায়ার অনেক সময় আপনাকে বলতে পারে যে আমরা যেরকম যে একটা ট্র্যাকিং দেখাইছিলাম না, প্রাথমিক ধারণা দিচ্ছে 2-3টা ট্র্যাকিং কভার করেছি, বায়ার আপনাকে বলতে পারে যে আমার অমুক ডাটাটা লাগবে, তখন আপনি এই জায়গা থেকে ওই রকম সমস্ত কিছু কভার করে তৈরি করে এটার সাথে কানেকশন করে এখানে এই ডাটাগুলা দেখতে পারবেন। ঠিক আছে, এটা একটু ডিপলি, এটা পরে একটা টাইমে আমরা নেক্সট ব্যাচে আমরা আরো কভার করব, কিন্তু প্রাথমিক যেটা সেটা কভার করেছি। ঠিক আছে, আর এটার বিষয় হচ্ছে আমরা বাইরের চাহিদা মতো যে ডাটাগুলো চাই, সেই ডাটার জন্য আমাকে অনেক কিছু কভারেজ করতে হয়। কিছু বিষয় একটু দেখে নেন, শুধু ডাইমেনশনের বিষয় ঢুকে আমি, আচ্ছা, ডাইমেনশনের বিষয়ে এই জায়গায় দেখেন 356টা ডাইমেনশন মানে হচ্ছে এই সব রিপোর্ট। দেখেন একটার ভিতরে আরো অনেকগুলা বিষয় আছে, দেখেন, দেখছেন কত কিছু রিপোর্ট, অনেক কিছু রিপোর্ট, তার মানে এরকম 365টা রিপোর্ট আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরা আপনাকে দিতে পারে। আচ্ছা, যদি এর বাইরের কোনো রিপোর্টের প্রয়োজন হয়, তখন এই যে কাস্টম আমরা, আর এই অলটা মানে কি,
এইটার এবং এইটার যোগফল এটা, বাট যেহেতু এখানে 0 এটাই এখানে শো করতেছে, তার মানে এই জায়গায় আমার যে অপশনগুলো আছে এগুলার 356টা প্যাটার্নের বিভিন্ন ডাইমেনশনের রিপোর্ট আপনি এই অ্যানালাইটিক থেকে দেখতে পাবেন। এটা ডিফল্ট আকারে অটোমেটিকলি সেট করা থাকে। আর এর পরেও বায়ার যদি কিছু জিনিস আপনি রিপোর্ট দেখতে চাই বা জানতে চাই, তখন ওই যে আমরা যেরকম ওই যে সিঙ্গেল বাই সিঙ্গেল বা বিভিন্ন কিছু কাভার করেছি অলের উপরে ভিত্তি করে, যে আমরা ট্রিগার কাভার করেছি, ট্রিগার তৈরি করেছি, ভেরিয়েবল চেক করেছি, ট্রিগার তৈরি করেছি, ট্যাগ তৈরি করেছি, ওইভাবে কমপ্লিট করার পরে এই জায়গায় ডাটাটা আপনি পাবেন। সিম্পলি এটুকু বুঝে রাখেন। একইভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে এই যে দেখেন 169টা ম্যাট্রিক্সের প্যাটার্নে 169টা ডাটা এখানে আছে। যেরকম এই যে অ্যাডভার্টাইজিং এর মধ্যে যদি যায় গুগল অ্যাড লিঙ্কে বিভিন্ন যে ম্যাট্রিক্সের সে আপনাকে রিপোর্ট দিতে পারে। আর যদি আপনার নতুনভাবে কোনো রিপোর্টের প্রয়োজন হয়, ঠিক আছে, ম্যাট্রিক্সের উপরে, তখন এই কাস্টমসের এখানে আপনি ওইভাবে ইভেন্ট আমরা যেভাবে দেখাইছি সেভাবে ক্রিয়েট করে ট্রিগার ট্যাগ ভেরিয়েবল চেক টেক করে ক্রিয়েট করলে এখানে তখন ডাটাগুলো পাবেন, এবং ওর উপর ভিত্তি করে আমরা বায়ারকে রিপোর্টটা এখান থেকে নিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা ইনশাল্লাহ ভবিষ্যতে আবার কভার করব এবং নেক্সট ব্যাচেই কভার করব। এখন ক্লাসটা শেষ করব, এখন আপনাদের প্রশ্ন নেব, যেহেতু আমার আর একটা বায়ার অলরেডি মেসেজ করেছে, একটু তার সাথে আলাপ করি। জি, রেকর্ডিং।